আসসালামু আলাইকুম। গত কয়েকদিন থেকে ফেসবুকে একটা নিউজ দেখতেছি ঘোরাফেরা করে, সারা পৃথিবীর আন্তর্জাতিক নিউজ মাধ্যমগুলোতে প্রচার করতেছে যে ফিলিস্তিনিরে ফ্রান্স, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম সহ অনেক দেশে স্বাধীনতার স্বীকৃতি দিছে। আমরা আসলে সাধারণ মানুষ, সাধারণ চিন্তাধারার মানুষ, আমরা ব্যাপারটাকে খুব পজিটিভভাবে দেখছি এবং খুব হাসি খুশিভাবে ব্যাপারটা মানিয়ে নিচ্ছি। তো এর পিছনে আন্তর্জাতিক একটা সাইড লুকায় আছে, আন্তর্জাতিক একটা পরিকল্পনা তারা করছে, সেটা আমাদের চিন্তাধারার মধ্যে নাই। সেটা হলো ফিলিস্তিনি আসলে স্বাধীন হওয়ার কিছুই নেই। ফিলিস্তিনি একটা স্বাধীন রাষ্ট্র ছিল, বরং সে একটা পরাধীন রাষ্ট্র ছিল ইসরায়েল। 1947 সালে সারা পৃথিবীর আন্তর্জাতিক মাফিয়া সরকারগুলার পরিকল্পনায় ইসরায়েলের একটা বিতর্কিত স্বাধীনতা ঘোষণা দিয়েছে, যেটা ফিলিস্তিন সরকার সহ আরব গালগুলো তখনও মানে নাই, এখনও মানতেছে না। একটা স্বাধীন রাষ্ট্রের উপরে ফিলিস্তিন সরকার, ইসরায়েল সরকার বা ইহুদিবাদীরা দীর্ঘদিন ধরে হামলা মামলা বহু কিছু করে আসছে। আমার কথা হলো, এখন যারা একসাথে উঠে পড়ে লাগছে ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা দিছে, 70,000 ফিলিস্তিনি নিরীহ শিশু, নারী সহ সাধারণ মানুষ খুন করার পরে কেন দিল? কেন এই স্বাধীনতা ঘোষণাটা আগে দিতে পারলো না? আজকে 50-60 বছর ধরে এভাবে করে মারতেছে মানুষদেরকে। আর স্বাধীনতার কিছু নেই। ফিলিস্তিনি একটা স্বাধীন রাষ্ট্র ছিল, তারা মানবতা দেখাই ইহুদিদেরকে যখন সারা পৃথিবী থেকে নিধন করা হয়েছে হিটলারের পরিকল্পনায় বা ইউরোপবাসীর পরিকল্পনায়, ইউরোপ থেকে মারি কাটি ফিটি বাইর করে দিছে, তখন ফিলিস্তিনির রাষ্ট্রপ্রধান বা ফিলিস্তিনির সাধারণ মানুষ মানবতা দেখায় তাদেরকে ওই সাগর পাড়ে তাঁবু টাঙায় নর্মালি একটা থাকার ব্যবস্থা করে দিছে। আজকে সেই মানবতা কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা মুসলমানরা বা আমরা সাধারণ মানুষরা বহু বছর পরে এই পরিকল্পনা, তাদের পরিকল্পনার বিষয়টা আমরা বুঝতে পারছি যে তারা চায় নেই ইহুদিরা পৃথিবীর মধ্যে কোথাও থাকুক, কারণ এরা বর্বর, তারা স্বার্থপর, তারা পৃথিবীর মধ্যে একটা বোঝা, যার কারণে ইহুদিদের জন্য একটা রাষ্ট্র খুঁজছিল। ইউরোপে বিশাল বিশাল দেশ অনেক খালি পড়ে আছে, কোথাও এরা এদেরকে রাখতে চায়নি, কারণ এরা যেখানে যায় ইহুদিরা সেখানে ঝগড়া বিবাদ, মারামারি, কিলাকিলি, সন্ত্রাসী করে, যার কারণে আমাদের নিরীহ ফিলিস্তিনিদের গানের উপরে নিয়ে উঠাই দিছে, তারা তাদের গানের থেকে এটা দূর করছে। এখন যারা স্বাধীনতা বলে, এখন মানবতার কথা বলে সারা পৃথিবীতে প্রচার প্রচারণা করতেছে, পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরা একসাথে স্বাধীন দিছে বলে ফিলিস্তিনির পক্ষে কান্না করতেছে, ফিলিস্তিন নারী শিশুদের পক্ষে কথা বলতেছে। আমার কথা হলো, গাজারে বর্তমানে ধুলোয় মিশাই দিছে। ফিলিস্তিনির যে গাজা শহরটারে একটা খোলা মাঠে পরিণত করছে। ওখানে এখন আর কোনো মানুষ নাই। কারা স্বাধীনতা ভোগ করবো? 70,000 মানুষ মারছে, আরও 2 লাখ 2.5 লাখ মানুষ আহত করছে, আরও 10-20 লাখ মানুষ বিভিন্ন দেশে চলে গেছে বা বিভিন্ন জায়গায় আশ্রয় নিছে। একটা খোলা মাঠের স্বাধীনতা ঘোষণা দিছে কেন? যদি ফিলিস্তিনি অসহায় মানুষের পক্ষে যদি কথা বলতো, তাইলে আরও 2 বছর আগে, 3 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে কেন স্বাধীনতা ঘোষণা দেয় নাই? আন্তর্জাতিক পরিকল্পনা আসলেও আমাদের মতো সাধারণ মানুষরা বুঝতে বহুত দেরি আছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সব পৃথিবীর যতগুলো রাষ্ট্রপ্রধান মানবতার কথা বলে, মানবতার কথা বলে, মানবাধিকার কথা বলে, আসলে ব্যাপারটা তারা মুখে মুখে বলে, কিন্তু বিতর্কিতভাবে তাদের মনের মধ্যে মুসলমানদের জন্য বা ফিলিস্তিনিবাসীর জন্য অনেক বড় হিংসা এবং অনেক বড় যুদ্ধ মনোভাব কাজ করে তাদের ভিতরে। তো কালকে দেখলাম ইতালির প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা এবং ফিলিস্তিনি সাধারণ জনগণের অধিকারের কথা বলে। কিন্তু আপনি জানেন, আমেরিকার পরে ফ্রান্স সহ ইউরোপের কয়েকটা দেশের মধ্যে ইতালিও ইসরায়েলের অস্ত্র রপ্তানি করছে মুসলমানদের মারার জন্য, ইতালি সরকারও। কিন্তু আমরা ইউরোপে আসি, অনেক কথা বলতে পারি না। কেন বলতে পারি না? আমাদের পরিপূর্ণ ডকুমেন্ট হয় নাই, আমরা দেশের সরকারের ট্র্যাকের মধ্যে থাকি। মানবতা তাদের মুখে মুখে
আমরা ইউরোপে আছি, আমরা কইতে পারুম যে দেশের সরকার মানবতার আড়ালে গভীর ষড়যন্ত্র করে মানুষের সাথে, মুসলমানদের সাথে বা মধ্যপ্রাচ্য বা আমরা যারা সাধারণ মানুষ তাদের সাথে। তো এইসব স্বাধীনতা ঘোষণার কথা শুনে আমরা অতি উৎসাহ হয়ে কোনো লাভ নাই। একটা স্বাধীন দেশে আবার স্বাধীনতা ঘোষণা দেওয়া, আর একটা ইসরায়েল রাষ্ট্র যারা রোহিঙ্গার মতো আসি ওখানে বাসা বাঁধছিল তাদেরকে ভূমির অধিকার দেওয়ার জন্য ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণাটা দেওয়া হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।